গত পর্বে আমরা টু ওয়ে মার্জ নিয়ে কাজ করেছি, যাকে আমরা ফার্স্ট ফরওয়ার্ড মার্জিং বলি। আজ আমরা দেখব থ্রি ওয়ে মার্জ। এটা কিভাবে কাজ করে চলুন দেখি। আমরা আমাদের মাস্টার ব্রাঞ্চে 3টা কমিট করলাম। এরপর আমরা নতুন একটা ব্রাঞ্চ খুললাম ফিচার নামে। সে ব্রাঞ্চ থেকে আরও 2টা আমরা কমিট করলাম। এরপর অ্যাগেন আমরা মাস্টার ব্রাঞ্চে ফিরে গেলাম। সেখানে ফিরে গিয়ে আমরা অ্যাগেইন আরও 2টা কমিট করলাম। এখন আমরা যে এতগুলো কমিট করেছি, প্রথমে আমাদের এই যে মাস্টার ব্রাঞ্চে 3টা কমিট করলাম, দেন ফিচার ব্রাঞ্চে এসে আরও 2টা কমিট করলাম, দেন তারপর আমরা যে মাস্টার ব্রাঞ্চে ফিরে গিয়ে আবার কমিট করলাম। এই 3 ধাপে যে কমিট করলাম, সে সবগুলো কমিট কি একসাথে করতে আমরা যে মার্জ করব তাকেই বলতেছি থ্রি ওয়ে মার্জ। চলুন কীভাবে কাজ করে আমরা দেখি। আমরা এখন আমাদের প্রজেক্টে চলে যাব। এটাকে আমরা গিট বাশে ওপেন করব। আমরা এখন আমাদের এই প্রজেক্টকে পিএস করে ওপেন করব এই কমান্ড দিয়ে। এখানে এসে আমরা একটা হেডিং চুজ করি, হেডিং 1 lorem 5। আমরা এখন চেক করি আমরা কোন এরিয়াতে আছি। এখন গিট স্ট্যাটাস, হ্যাঁ, এটা যেহেতু মডিফাই করা হয়েছে আমাদের এটা অ্যাড করতে হবে। অ্যাড এবং কমিট করে আমরা স্টেজিং নিতে নিয়ে যাব। তো গিট অ্যাড index.html অ্যান্ড একসাথে কমিট করব গিট কমিট m second message। এটা অ্যাড হয়ে গেল। আমরা যদি অ্যাগেন এসে আরও কিছু এডিট করি, lorem 5 অ্যান্ড সেভ করি, দেখতে পাবো স্ট্যাটাস কি এটা আবার মডিফাই করা হয়েছে, ওয়ার্কিং ডিরেক্টরি চলে গেছে। আমাকে অবশ্যই স্টেজিংয়ে দিতে হবে আমাদের এই কমান্ডটা ইউজ করে। এটা হচ্ছে আমাদের থার্ড কমিট, অ্যাড করতে হবে থার্ড মেসেজ। তাহলে আমরা যদি স্ট্যাটাস চেক করি, এটা এখন আমাদের অন ব্রাঞ্চে আছে, আমাদের মাস্টার ব্রাঞ্চে আছে। আমরা এখন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করব বা গিট, আমরা কোন ব্রাঞ্চ আছে দেখি। আমরা এখন মেন ব্রাঞ্চে আছি। আমরা এখন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করব, গিট ব্রাঞ্চ সার্ভার। এবার আমরা সুইচ করব, যেহেতু আমাদের এখন মাস্টার দেখাচ্ছে। তা আমরা এখন মুভ করতে হবে, সুইচ করতে হলে গিট চেক আউট সার্ভার। হ্যাঁ, এখন আমার সার্ভার ব্রাঞ্চে আছে। আমরা এখন এটাকে আবার ওপেন করব কোড এডিটরে। এখন আমরা এখানে এসে আমরা কিছু পরিবর্তন করব। স্টাইলে এসে আমরা কিছু অ্যাড করব, মার্জিন 0, পেডিং 0, পেডিং 0। যেহেতু আমি সার্ভার ব্রাঞ্চে আছি, আমি এটা চেক করি কোন স্ট্যাটাস, এটা কোন এরিয়াতে আছে। এটা এখন মডিফাই করা আছে স্টেটটা, এটা আমাদের অবশ্যই অ্যাড করতে হবে এবং কমিট করতে হবে, তাহলে স্টেজিংয়ে চলে আসবে। আমরা এখানে এসে গিট অ্যাড, ফাইলের নাম style.css অ্যান্ড কমিট করবো একসাথে, গিট কমিট m, এটা হচ্ছে আমাদের ফোর্থ মেসেজ। আমরা অ্যাগেইন আবার টু অ্যাড করি এ টেক্সট ডেকোরেশন নান। আমরা যখন মডিফাই করবো তখন এটা আবার ওয়ার্কিং এরিয়াতে চলে যাবে, আমাদের স্টেজিং এতে নিয়ে আসতে হবে। সেম কোডটা আমরা নিয়ে আসি ফোর্থ ফিফথ মেসেজ, এন্টার। ওকে, আমরা এখন যদি কমিটগুলো চেক করতে চাই, গিট লগ, আমরা এক লাইনে চাই 1 লাইন। দেখতে পাচ্ছি আমাদের ম্যাচগুলো দেখাচ্ছে, মাস্টার ব্রাঞ্চেরগুলো দেখাচ্ছে এবং আমাদের সার্ভার ব্রাঞ্চের কমিটগুলো দেখাচ্ছে। আমরা প্রথম মাস্টার ব্রাঞ্চ থেকে 3টা কমিট করলাম, তারপর ব্রাঞ্চ চেঞ্জ করে আমরা কি করলাম, সার্ভার ব্রাঞ্চ থেকে 2টা কমিট করলাম। এখন আমি যখন মাস্টার ব্রাঞ্চে এখন যদি আমি সুইচ করি, গিট চেক আউট মাস্টার, তাহলে এখন আমরা মাস্টার ব্রাঞ্চে আছি। আমরা যদি এখন মাস্টার ব্রাঞ্চে অ্যাগেইন কোড করতে চাই বা মডিফাই করতে চাই, আমি রেডমি ফাইলে হেডিং 1 আমরা মার্কডাউন ফাইলটা এড করি 2 এবং সেভ করলাম। এখন যদি স্ট্যাটাস চেক করি তা দেখতে পাবো এটা আবার ওয়ার্কিং এরিয়াতে চলে গেছে। আমাকে গিট অ্যাড করতে, গিট অ্যাড readme.md ফাইল, মার্কডাউন ফাইল অ্যান্ড কমিট করতে হবে, গিট কমিট
এম এটা আমাদের 6th কমিট মেসেজ। অ্যাগেন আমি যদি আরও অ্যাড করতে চাই হেডিং 3, এখানে আমরা 3টা দিয়ে দিলাম, এখানে 2টো দিয়েছি। ওকে, আমরা এই চেঞ্জটা করলাম, সেভ করলাম। আমি যদি স্ট্রেস চেক করি দেখতে আবার মডিফাই করা হলো। আমরা আবার অ্যাগেইন কমিট করবো, কারণ কমিট না করলে আর অ্যাড না করলে এটা স্টেজিং এরিয়াতে আসবে না। 7th গেট স্ট্যাটাস। ওকে ফাইন। এখন যদি আমরা আমাদের লগগুলো কমিটগুলো চেক করতে চাই, গেট লগ এক লাইনে চাই, 1 লাইন, দেখতে পাচ্ছি আমাদের সবগুলো চলে আসছে ব্রাঞ্চগুলো। ঠিক আছে, আমাদের মেন ব্রাঞ্চগুলো দেখাচ্ছে 1st, 2nd, 3rd, 6th and 7th। এবং আমাদের সার্ভার ব্রাঞ্চটাকে আমাদের এই মাস্টার বা মেইন ব্রাঞ্চে মার্জ করব। প্রথম আমরা কি করলাম, মাস্টার ব্রাঞ্চে 3টা কমিট করলাম, তারপর সার্ভার ব্রাঞ্চ ক্রিয়েট করে সেখানে আমরা কমিট করলাম, অ্যাগেন আমরা মাস্টার ফিরে এসে আবারও কমিট করলাম। এদের সব তিনটা ধাপে আমরা সবগুলোকে মার্জ করতে চাচ্ছি। এটাকে বলা হচ্ছে 3-way মার্জ। তো মার্জ করার জন্য আমরা যেই কমান্ডটা ইউজ করব, গিট মার্জ সার্ভার। সার্ভারকে আমরা এই মাস্টার ব্রাঞ্চের সাথে জাস্ট মার্জ করব, অ্যাড করব। আর যেন কোড এডিটর যেন ওপেন না হয়ে যায় তার জন্য আমরা নো এডিট এই লেখাটা জাস্ট লিখে দেব, দেন এন্টার, তাহলে এটা অ্যাড হয়ে গেল। আমরা যদি আমাদের এখন মাস্টার ব্রাঞ্চে চলে এসে কোডে যদি দেখতে চাই, বিএস কোডে আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্সে সব অ্যাড হয়ে গেল, রিডমি ফাইল, এসটিএফ ফাইল সবই অ্যাড হয়ে গেছে। এভাবে আমরা 3-way মার্জ করতে পারি।